স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে পটল চমচম অথবা সাদা চমচম মিষ্টি তৈরি করবেন। এর জন্য আপনাকে প্রথমে যে ছানা আছে, ছানার মধ্যে আমরা হাফ কেজি ছানা, এটা 500 গ্রাম ছানার পরিমাণ দিলাম। 500 গ্রাম ছানার মধ্যে 50 গ্রাম হচ্ছে ময়দা আর 10 গ্রাম হচ্ছে চিনি। 50 গ্রাম ময়দা, 10 গ্রাম চিনি আর খাবার সোডা হচ্ছে 1 চিমটি। খাবার সোডাটা 1 চিমটি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিবেন। আপনারা যে 2 আঙ্গুল দিয়ে যে চিমটিটা উঠে ওই চিমটি পরিমাণ। যদি হাফ কেজি ছানা হয়, এর নিচে হলে তাহলে ওটা হাফ চিমটি হবে, মানে আপনার পরিমাণ মতো। আর 1 চিমটি হচ্ছে সাদা এলাচের গুঁড়া। এই 3টা উপকরণ, আর কিছু লাগবে না। এখন ময়দাটা আর যে ছানাটা দিছি আমরা, এটা সব ব্লেন্ড করব ভালোভাবে। আমরা সচরাচর যেই ছানাগুলো মাখাই, প্রতিটা মিষ্টির একই ব্লেন্ড। প্রতিটা মিষ্টির যে ছানার মিষ্টিগুলো আছে প্রতিটা সেম প্রসেস, সেমভাবেই আপনাকে এই যে চিনি, ময়দা, ছানা, খাবার সোডা আর হচ্ছে আপনার সাদা এলাচের গুঁড়া, এগুলো ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন প্রতিটি কোনায় কোনায় একদম মিশে যায় ছানাটার মধ্যে। আমাদের এখানে ছানার পরিমাণ যতটা হোক ওইটা আপনার দেখার বিষয় নেই। আপনার পরিমাণ হলো 500 গ্রাম ছানার মধ্যে আপনি দিবেন ময়দা হচ্ছে 50 গ্রাম, চিনি হচ্ছে 10 গ্রাম, খাবার সোডা 1 চিমটি, মানে 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে আপনার খাবার এলাচ, যেটা সাদা এলাচ আছে, সাদা এলাচের গুঁড়া 1 চিমটি। তারপর মিষ্টি আপনি যেই সাইজের বানাবেন, চমচম মিষ্টি লম্বাটে হয়, এই জন্য একটু লম্বাটে গোল গোল করবো আমরা। 2 সাইডে হালকা চিকন হবে, মিডিলে মোটা হবে, এইটাই। এই জন্য প্রথমে আমরা গুচি কেটে নিব। গুচি কেটে নিয়ে সেই মাপের, যেই মাপের আপনি বানাবেন সেই মাপের গুচিটা কাটবেন। কাটার পরে যেই পাত্রে আমরা এই মিষ্টিগুলা বানায় রাখবো সেটার মধ্যে একটু তেল মাখায় নিলাম, যেন মিষ্টিগুলা লেগে না যায়, যেহেতু এটা কাঁচা ছানা, লেগে যেতে পারে। এই যে হাতের মধ্যে নিয়ে প্রথমে চেপে চেপে গোল করতে হবে, দেন লম্বা করতে হবে। এই যে প্রথমে কিন্তু গোল করলাম, গোল করার পরে লম্বা করতে হবে। এটা হচ্ছে চমচমের সাইজ। অনেক অনেক সাইজ দেয়, কিন্তু মেইন সাইজ হচ্ছে চমচমের যে সামনের দিকে চিকন, পিছনের দিকে চিকন, মানে 2 সাইডেই হালকা মানে পাতলা হবে, মিডিলে একটু মোটা হবে। এই যে এটা হচ্ছে অরিজিনাল চমচমের সাইজ, শেপ আর কি। এই যে আমাদের শিরা কিন্তু বয়েল উঠছে। শিরায় বয়েল ওঠার পরে আমরা এইভাবে মিষ্টিগুলো তৈরি করার পর ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা চুপচাপ থাকবো যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলো দেখা যায়। আমাদের তো হোটেলের রেসিপি, এই জন্য অনেক বড়োভাবে বানানো হয়। অত বড় আপনাদের বলছিলাম প্রথমে, এই জন্য আপনাদের সমস্যা হয়েছিল, এই জন্য আমরা এখন হাফ কেজি মিষ্টির পরিমাপ দিচ্ছি। আর মিষ্টি বানানো খুব কষ্টকর। আপনারা অনেকের মিষ্টি ভেঙে যাচ্ছে, আপনারা কমেন্ট করেন। যাই হোক, এটা দুঃখজনক ব্যাপার না, আমাদেরও মিষ্টি মাঝে মাঝে ভেঙে যায়। এই যে যখন হয়ে যাবে, এইভাবে বয়েল উঠে যাবে, তখন আপনারা চামচ দিয়ে হালকাভাবে নাড়বেন। জোরে নাড়া যাবে না, জোরে নাড়লে মিষ্টি একবারে ভেঙে যাবে। এই জন্য না নাড়াই উত্তম। আপনাকে জাস্ট এটা চেক করতে হবে, দেখতে হবে যে মিষ্টিটার পজিশন কি, মিষ্টিটা নরম হয়েছে না শক্ত হয়েছে। যদি মিষ্টি নরম হয় তাহলে তো চিনি খাওয়াইতে হবে, আর যদি শক্ত হয় তাহলে পানি খাওয়াইতে হবে। এইভাবে দেখতে হবে। আমাদের মিষ্টিটা নরম হয়েছিল, এই জন্য আমরা চিনি দিয়ে দিলাম, বেশি পরিমাণ চিনি। আমাদের তো অনেক বেশি মিষ্টি, অনেকটা ছানার মিষ্টি হয়, এই জন্য আমাদের শিরাটা নরম হয়ে গেছিলো, মানে পাতলা হয়ে গেছিলো। এই জন্য আমরা কিন্তু চিনিগুলো দিলাম, নাহলে আমাদের মিষ্টিটা এই মুহূর্তে যদি চিনিটা না দিতাম তাহলে কিন্তু ভেঙে যেত। আপনারা এইটা বুঝতে পারেন না, এই জন্য কিন্তু মিষ্টি ভেঙে যায়। আমি আরও অনেক মিষ্টি রেসিপিতে আপনাদের দেখেছি যে এইভাবে যখন শিরাটা হবে, আর যদি শক্ত হয়, মিষ্টিটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু পানি খাওয়াইতে হবে। মানে ওই যে গরম পানি করে রাখি, ওই গরম পানিটা দিতে হবে। আপনারা তো এটা বুঝেন না মনে হয়, এই জন্য আপনাদের মিষ্টি ভেঙে যায়, আপনারা বারবার কমেন্ট করেন। যাই হোক, আমাদেরও কিন্তু এখানে 2-1টা মিষ্টি ভাঙবে, এই যে আমাদের শিরাটার একটু গন্ডগোল হওয়ার কারণে। এই যে দেখেন একদম নরম ছিল, এখন ধীরে ধীরে এটা ঠিক হয়ে আসবে। এটাই হচ্ছে মিষ্টির মেইনই। এই যে আমাদেরটা এখন ফুলতেছে, কোনো ব্যাপার না, এখন ঠিক হয়ে যাবে মিষ্টিটা। যেটা আগে ভেঙে গেছে 2-1টা, ওইটা ভাঙা থাকবে, ওটা তুলে ফেলে দিতে পারবেন, অথবা মিষ্টি সিদ্ধ হওয়া পর্যন্ত রাখতে পারবেন। আর এই সাদা চমচমটা বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না, মানে সাদা অবস্থায় নামাইতে হবে। আর যদি যেটা আমাদের মেইন চমচম ছিল লাল চমচম, এটা তো অনেকক্ষণ, মোটামুটি 1 ঘন্টার উপরে জাল দিছিলাম। এই যে এটা আমাদের বেশিক্ষণ আর রাখবো না, তুলে নেব, হয়ে গেছে আমাদের। এটা তুলে কিন্তু আরেকটা যে শিরা আছে ওই শিরাতে রাখবো আমরা। এই যে আরেকটা শিরা যে ছিল ওই শিরাটাতে রাখে দিলাম, এটাতে ঠান্ডা হবে, দেন আমরা তারপরে যেই মাওয়া আছে মাওয়া দিয়ে মাখাবো। এই যে তারপরে যে এটা ঝাড়না দিব, শিরাটা যেন নেমে যায়, মিষ্টি থেকে চলে যায়। আর ভিতরে যে শিরাটা আছে ওইটা তো থাকবেই, বাসা বাঁধা যে শিরাটা আছে, মিষ্টির ভিতরে তো বাসা বাঁধে থাকে।
ওইটা তো আলাদা হিসাব। এই যে আমরা সাদা মাওয়া তৈরি করছি, সাদা মাওয়ার রেসিপিটা এর আগে দিছিলাম, ওইটাতে আপনারা দেখে আসতে পারেন কীভাবে সাদা মাওয়া তৈরি করবেন গুঁড়ো দুধ দিয়ে বা পাউডার দুধ দিয়ে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আর এই পটল চমচমে অবশ্যই আপনাদের এই যে মাওয়াটা ভালোভাবে মাখাইতে হবে, এইভাবে মাখাবেন সাদা মাওয়াটা। আর যদি আপনার যে মেইন এটা হচ্ছে সাদা যেহেতু চমচম, এই জন্য সাদা মাওয়া। আর যদি লাল চমচমটা মানে মেইন যেটা চমচম হয় ওটা তো ব্রাউন কালারের হয়, ওইটাতে কিন্তু উপরে ছিটাই দিলে হয়ে যায়, এভাবে মাখাইতে হয় না। যেহেতু এটা সাদা চমচম বা পটল চমচম, এক এক জায়গায় এক এক নাম বলে, কেউ বলে সাদা চমচম, কেউ বলে পটল চমচম, এই জন্য বা দেখতে পটলের মতো, এই জন্য পটল চমচম বলা যায়। এই জন্য হচ্ছে আপনারা দেখে আসবেন, এইভাবে মাখাবেন। আর আমাদের শিরার কিভাবে তৈরি করবেন, আপনারা অনেকেই বলেন ভাই 500 গ্রাম ছানার শিরা কতগুলো লাগবে। এটা আসলে আপনার উপর নির্ভর করবে, আপনি বেশি শিরায় ওটা তৈরি করবেন না কম শিরায়। শিরাটা তো আপনার নষ্ট হচ্ছে না, আমাদের শিরার কীভাবে রিসাইকেল করবেন, একটা শিরা বারবার ইউজ করবেন, সেটারও ভিডিও দেওয়া আছে। তাহলে এই ধরনের কমেন্ট যা হোক করছেন, ভালো লাগছে, তাও কমেন্ট করছেন, তো আপনারা দেখে নেবেন যে কীভাবে একটা শিরা দিয়ে বারবার আপনি মিষ্টি তৈরি করবেন, ওইটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, আমাদের এই পটল চমচম অথবা সাদা চমচম মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পিকে সুইটসে। ধন্যবাদ।